ডোমজুরের ঘটনা আবার প্রমাণ করলো যে পশ্চিম বাংলায় ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই। যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, যেই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী, সেই রাজ্যে শুরু হয়ে গেছে তালিবানি শাসনের মতন কাজ। সালিসি সভা বসছে, তালিবানি হিসাবে লোককে শাস্তি দেওয়া হচ্ছে। এটা নতুন কিছু নেই। এই লোকসভা নির্বাচনের পর আমরা দেখছি যেভাবে ডোমজুরে একজন পরিচায়িকাকে, তার মা বাবা সহিত সবাইকে মারা হয়েছে। একটা মহিলার চুল কেটে সে ভিডিওটা ভাইরাল করা হয়েছে। আমরা কোন সমাজে বাস করছি? আর কোথায় আছে পুলিশ, কোথায় আছে ল অ্যান্ড অর্ডার? মেরেছে, চুরির অভিযোগ লাগিয়েছে, আবার চুরির পয়সা পেয়ে গেছে, নিজেই তদন্ত করেছে, নিজেই ন্যায় করেছে। তারপরে যার কদিন আগে বিয়ে হয়েছে সে মহিলাকে এইভাবে মারধর করা হয়েছে। তার পরিবার প্রাণ বাঁচাবার জন্য অন্য জায়গায় আশ্রয় নিয়েছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পূর্ণভাবে এই এদেরকে সাহস দিচ্ছেন। এদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে রোজ একটা করে এই ঘটনা আমাদের সামনে আসছে। আমরা বুঝতে পারছি না যে পশ্চিমবাংলায় আইনের শাসন চলছে নাকি তালিবানি শাসন চলছে। আমরা যে বলবো সুযোগ দিচ্ছে না তো আমাদের, যে আমরা কিছু জানি না, আমরা চিনুনি, এইসব সুযোগই দিচ্ছে না আমাদের কথা বলা। আচ্ছা, তারপর মোট কথা ওরা কথা বলতেই দেয় না, এমন হয়ে গেছে পাড়াটা। তাহলে আপনাদের ডেকে কি করলো? সব মারধর করলো, চুল ফুল কেটে দিল। আমাদের খারাপ লাগে না? ওখানে তো সব ভিডিও করতেছে। হ্যাঁ, বলছি তারপরে ধরে খুব মার মারলো, ধরে লিখে ওদের ঘরে লিখে সব চুল ফুল কেটে লাঠি ঝাঁটা মেরে আমাদের। কতজন ছিল? বহুত লোক ছিল। খালি মেরেছে আব্বাসুদ্দিন আর লাজামুদ্দিন, এরা মেরেছে। আর ওরা ওস্তাগার 400 ভাই, ওরা মেরেছে। হ্যাঁ, ন্যাড়া করেছে কারা? ন্যাড়া করেছে ওরাই। ন্যাড়া আমি দোকানে হয়েছি, চুলটা খেপছে।